ফজরের আজান শেষ হওয়ার পরও মসজিদের উঠোনে এক ধরনের শান্ত আলো ছড়িয়ে থাকত, আর সেই আলোর মাঝখানে দাঁড়িয়ে থাকতেন গ্রামের প্রিয় ইমাম সাহেব। তার কণ্ঠে ছিল অদ্ভুত কোমলতা, যেন প্রতিটি শব্দ মানুষের ক্লান্ত হৃদয়ে নেমে গিয়ে শান্তি ঢেলে দেয়। দূর গ্রাম থেকেও অনেকে আসত শুলে তার পেছনে নামাজ পড়ার জন্য। কেউ বলতো তার দোয়ায় চোখে পানি চলে আসে, কেউ বলতো তার কথা শুনলে মনে হয় আল্লাহ খুব কাছেই আছেন। ইমাম সাহেবের নাম ছিল মাওলানা আরিফ। বয়সে খুব বেশি না, 40-এর কোঠায়। সাদা পাঞ্জাবি, সাদামাটা টুপি, পায়ে পুরনো স্যান্ডেল। বাহ্যিকভাবে তার মধ্যে কোনো জাঁকজমক ছিল না, কিন্তু তার আচরণে ছিল এমন এক মর্যাদা যা টাকা পয়সা দিয়ে কেনা যায় না। গ্রামের ঝগড়া মেটানো থেকে শুরু করে তরুণদের নেশা ছাড়াতে বোঝানো, সব কাজেই তিনি ছিলেন সবার আগে। তবে সম্মানের আড়ালে তার জীবনে ছিল চুপচাপ কিছু কষ্ট। মসজিদের ছোট কক্ষে একাই থাকতেন। মাস শেষে যে সামান্য ভাতা পেতেন তার বেশিরভাগই গোপনে দান করে দিতেন অসহায়দের। নিজের প্রয়োজনের কথা বলতে তাকে কেউ কখনো শোনেনি। কখনো কখনো রাতে তিনি দীর্ঘ সময় ধরে সিজদায় থাকতেন, যেন কারো কাছে নয়, শুধু আল্লাহর কাছেই নিজের মনের ভার উজাড় করে দিচ্ছেন। গ্রামের বাচ্চারা তাকে খুব ভালোবাসত। মক্তব শেষে তিনি তাদের গল্প শোনাতেন, নবীদের ধৈর্যের কাহিনী। বলতেন, মানুষের চোখে ছোট হওয়া বড় কথা নয়, আল্লাহর কাছে সৎ থাকাটাই আসল। তার এই কথাগুলো ধীরে ধীরে গ্রামের মানুষের ভরসার ভিত্তি হয়ে উঠেছিল। কিন্তু সবাই কি তাকে সমানভাবে ভালোবাসত? না। কিছু মানুষের চোখে তার জনপ্রিয়তা ছিল অস্বস্তির কারণ, বিশেষ করে গ্রামের এক প্রভাবশালী ব্যবসায়ী, যার দান অনুদানেও মানুষ এতটা কৃতজ্ঞ ছিল না যতটা ইমামের একটুখানি হাসিতে। বাইরের দুনিয়ায় কেউ তা বুঝতে পারত না, কিন্তু ভেতরে ভেতরে হিংসার ছোট্ট বীজ যেন অঙ্কুর গজাতে শুরু করেছিল। সেদিন বিকেলে মাগরিবের আগে ইমাম সাহেব একা মসজিদের বারান্দায় বসেছিলেন। হাতে পুরনো একটি তসবিহ, চোখে গভীর চিন্তার ছায়া। বাতাসে আজ অদ্ভুত ভারী ভাব। হঠাৎ দূরে কয়েকজন যুবককে ফিসফিস করতে দেখা গেল। তাদের চোখে ছিল কৌতূহল আর অস্বস্তির মিশ্র ছাপ। সেই মুহূর্তে কেউ বুঝতে পারেনি খুব শিগগিরই এই শান্ত উঠোনেই এমন এক ঝড় উঠবে যা শুধু একজন ইমামের সম্মান নয়, পুরো গ্রামের বিবেককে কাঁপিয়ে দেবে। পরদিন ফজরের নামাজের পরেই অস্বাভাবিক কিছু টের পাওয়া গেল। মসজিদের মুয়াজ্জিন তাড়াহুড়ো করে ইমাম সাহেবের ঘরের দরজায় কড়া নাড়লেন। তার কণ্ঠ কাঁপছিল, হুজুর, দানবাক্সটা খোলা। ইমাম আরিফ দ্রুত বেরিয়ে এলেন। মসজিদের ভেতরে ঢুকে তিনি দেখলেন লোহার দানবাক্সটির তালা ভাঙা নয়, কিন্তু ঢাকনা আধ খোলা। ভেতরে হাত ঢুকিয়ে দেখতেই বোঝা গেল গত শুক্রবার জমা হওয়া বড় অঙ্কের টাকা নেই। খবর ছড়াতে সময় লাগল না। কয়েক মিনিটের মধ্যে মসজিদের উঠোনে ভিড় জমে গেল। কেউ হতভম্ব, কেউ ক্ষুব্ধ। এটা কিভাবে সম্ভব? রাতে তো দরজা বন্ধ ছিল। প্রশ্নের পর প্রশ্ন উঠতে লাগল। গ্রামের প্রবীণরা বললেন, এ কাজ বাইরের লোকের না, ভেতরের খবর না জানলে এমনটা করা যায় না। ইমাম সাহেব নীরবে সব দেখছিলেন। তার মুখে আতঙ্কের ছাপ ছিল না, কিন্তু চোখে গভীর চিন্তা। তিনি শান্ত গলায় বললেন, হয়তো ভুল বোঝাবুঝি হচ্ছে, আগে ভালো করে খুঁজে দেখি। কিন্তু যত খোঁজা হলো ততই স্পষ্ট হলো টাকা নেই। একজন যুবক বলল, চাবি তো আপনার কাছেই থাকে হুজুর। কথাটি খুব স্বাভাবিক ভঙ্গিতে বলা হলেও ভিড়ের মধ্যে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। চাবি সত্যিই ইমামের কাছে থাকে, তবে তিনি একা নন। মসজিদ কমিটির দুজন সদস্যের কাছেও নকল চাবি আছে। তবুও কথাটি যেন বাতাসে ঝুলে রইল। ইমাম আরিফ মাথা নত করলেন। আমার কাছে চাবি আছে ঠিক, কিন্তু আমি আল্লাহর ঘরের আমানতে খিয়ানত করতে পারি না। তার কণ্ঠ দৃঢ়, তবু কষ্টের রেখা লুকোনো নয়। কিছু মানুষ তৎক্ষণাৎ বলল, আমরা হুজুরকে চিনি, কিন্তু সবাই কি একইভাবে বিশ্বাস করল? ভিড়ের পেছনে দাঁড়িয়েছিলেন সেই প্রভাবশালী ব্যবসায়ী। তার চোখ স্থির, মুখে অদ্ভুত নির্লিপ্ততা। তিনি বললেন, চুরি বড় অপরাধ, বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। তার কথায় যুক্তি ছিল, কিন্তু স্বরে যেন সূক্ষ্ম চাপা ইঙ্গিত। সেদিনের আকাশ মেঘলা ছিল না, তবু বাতাসে ভারী অস্বস্তি জমে উঠল। যে উঠোনে মানুষ শান্তি খুঁজতে আসত, সেখানেই আজ সন্দেহের ছায়া ঘন হতে শুরু করেছে। আর সেই ছায়া ধীরে ধীরে কার দিকে এগোচ্ছে তা সবাই অনুভব করতে পারছিল, কিন্তু কেউ স্পষ্ট করে বলতে সাহস পাচ্ছিল না। ঘটনার দুদিনের মধ্যেই গ্রামের পরিবেশ বদলে গেল। আগে যেখানে ইমাম সাহেবকে দেখে মানুষ হাসি মুখে সালাম দিত, এখন সেখানে চোখাচোখি এড়ানোর প্রবণতা দেখা গেল। চায়ের দোকানে, বাজারের মোড়ে, এমনকি মক্তবের বারান্দায়ও একই আলোচনা, দান বাক্সের টাকা। চাবি তো তার কাছেই ছিল, রাতে নাকি তাকে মসজিদের কাছে দেখা গেছে।
এসব কথা কে শুরু করলো কেউ জানে না, কিন্তু কথাগুলো দ্রুত ছড়িয়ে পড়ল। ফিসফিস ধীরে ধীরে অভিযোগের রূপ নিতে লাগল। এক সন্ধ্যায় চায়ের দোকানে কয়েকজন যুবক উচ্চস্বরে আলোচনা করছিল। ভেতরের লোক না হলে এমনটা সম্ভব নয়। আরেকজন যোগ করল, মানুষকে বেশি ধার্মিক দেখালে সন্দেহই বেশি হয়। কথাগুলো শোনার সময় পাশ দিয়ে যাচ্ছিলেন ইমাম সাহেব। তিনি থামলেন না, শুধু একটু মাথা নিচু করলেন। তার পায়ের গতি একই রইল, কিন্তু হৃদয়ে যেন অদৃশ্য আঘাত লাগল। গ্রামের সেই ব্যবসায়ীও সুযোগ পেলেন কথা বলার। তিনি বললেন, আমরা কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু সত্য জানতে হবে। তার কথায় যুক্তির আড়ালে সন্দেহের বীজ ছিল। কিছু মানুষ তার দিকে তাকিয়ে মাথা নাড়ল। ইমাম সাহেব কারো বিরুদ্ধে কিছু বললেন না। তিনি মাগরিবের নামাজ যথারীতি পড়ালেন, কণ্ঠে আগের মতোই শান্ত সুর। কিন্তু যারা গভীরভাবে তাকালো, তারা দেখল তার চোখের নিচে ক্লান্তির ছাপ আরও স্পষ্ট। নামাজ শেষে তিনি বললেন, অভিযোগ প্রমাণ ছাড়া করা ঠিক নয়, আল্লাহ সব দেখেন। তবু সন্দেহের বাতাস থামল না। মানুষের বিশ্বাস কখনো কখনো শব্দের চেয়ে দ্রুত ভেঙে পড়ে। যে সম্মান বছরের পর বছর গড়ে ওঠে, তা মুহূর্তেই প্রশ্নবিদ্ধ হতে পারে। আর সেই প্রশ্নের উত্তর না মিললে নীরবতাই সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়ায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল যে মসজিদ কমিটি প্রকাশ্য বৈঠকের সিদ্ধান্ত নিল। সত্য সামনে আনতেই হবে, আর সেই বৈঠকেই হয়তো নির্ধারিত হবে বিশ্বাস জিতবে না সন্দেহ। শুক্রবারের জুমার নামাজ শেষে মসজিদের উঠোনে অস্বাভাবিক ভিড় জমল। সাধারণত খুতবার পর মানুষ দ্রুত বাড়ি ফিরে যায়, কিন্তু আজ কেউ নড়ল না। মসজিদ কমিটির সভাপতি দাঁড়িয়ে ঘোষণা দিলেন, দান বাক্সের টাকার বিষয়ে আলোচনা হবে। ইমাম আরিফ সামনের দিকে দাঁড়িয়েছিলেন। তার মুখ শান্ত, চোখ স্থির, কিন্তু পরিবেশের ভার যেন তার কাঁধে চেপে বসেছে। সভাপতি বললেন, হুজুর, চাবি আপনার কাছেও ছিল। আমরা জানতে চাই, কিছু দেখেছেন বা জানেন কি? সবার দৃষ্টি একসাথে তার দিকে ঘুরে গেল। মুহূর্তটা যেন থেমে গেল। তিনি ধীরে বললেন, আমি নির্দোষ। আল্লাহর ঘরের আমানতে খিয়ানত করা আমার পক্ষে অসম্ভব। তার কণ্ঠে দৃঢ়তা ছিল, কিন্তু তাতে আত্মপক্ষ সমর্থনের তীব্রতা ছিল না, ছিল বিশ্বাসের ভরসা। ভিড়ের পেছন থেকে কেউ বলল, তাহলে টাকা গেল কোথায়? আরেকজন ফিসফিস করে বলল, চুপ থাকা মানেই কি সত্য? কথাগুলো বাতাসে ছুরির মতো কেটে গেল। প্রভাবশালী ব্যবসায়ী এগিয়ে এসে বললেন, আমরা কাউকে অপমান করতে চাই না, কিন্তু তদন্ত না করে উপায় নেই। তার কথায় যুক্তি, কিন্তু চোখে অদ্ভুত দৃঢ়তা, যেন তিনি জানেন এই মুহূর্তের ফল কি হতে যাচ্ছে। ইমাম আরিফ মাথা নিচু করলেন না। তিনি শুধু বললেন, আপনারা যা সঠিক মনে করেন করুন, আমি আল্লাহর উপর ভরসা রাখি। এই বাক্য শুনে কিছু মানুষের চোখ ভিজে উঠল, কিন্তু সন্দেহের মেঘ পুরোপুরি সরে যায়নি। বৈঠক শেষ হল সিদ্ধান্তহীন অবস্থায়। সরাসরি প্রমাণ নেই, কিন্তু বিশ্বাসে চিড় ধরেছে। ইমাম সাহেব ধীরে ধীরে উঠোন পেরিয়ে নিজের কক্ষে ফিরে গেলেন। তার পিছনে ফিসফাস চলতেই থাকল। সেদিন রাতের আকাশ অস্বাভাবিক নীরব ছিল। মসজিদের মিনারে বাতাস লাগছিল, কিন্তু যেন আজ আজানও অপেক্ষা করছে সত্য প্রকাশের। আর ইমাম আরিফ একা বসে ভাবছিলেন, মানুষের সন্দেহ কি কখনো সত্যের আগে থামে? সেই রাতটা অন্য সব রাতের মতো ছিল না। মসজিদের ছোট কক্ষে একা বসেছিলেন ইমাম আরিফ। বাইরে হালকা বাতাস বইছিল, কিন্তু তার বুকের ভেতর যেন ভারী ঝড় উঠেছে। দিনের অপমানের শব্দগুলো বারবার কানে বাজছিল। চাবি তো আপনার কাছেই ছিল, সত্য জানতে হবে। কথাগুলো যেন নীরবতায় আরও জোরে শোনা যাচ্ছিল। তাহাজ্জুদের সময় হলে তিনি ধীরে উঠে দাঁড়ালেন। অজু করলেন খুব যত্ন করে, যেন প্রতিটি ফোঁটা পানি তার অন্তরের জ্বালা একটু কমিয়ে দেবে। নামাজে দাঁড়িয়ে প্রথম তাকবীর বলতেই কণ্ঠ ভারী হয়ে এলো। সিজদায় গিয়ে তিনি দীর্ঘ সময় মাথা নত করে রইলেন। কোনো অভিযোগ করলেন না, কারো নাম নিলেন না, শুধু বললেন, হে আল্লাহ, তুমি জানো আমি নির্দোষ, তুমি ধৈর্য দাও। চোখের পানি চুপচাপ গাল বেয়ে পড়ছিল। এই কান্না মানুষের সামনে নয়, কেবল রবের সামনে। অপমানের কষ্ট তার আত্মসম্মানকে আহত করেছিল, কিন্তু বিশ্বাসকে না। তিনি জানতেন মানুষের বিচার তাড়াহুড়ো হতে পারে, আল্লাহর বিচার নয়। রাত গভীর হল, দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছিল। তিনি তসবিহ হাতে নিয়ে বসে রইলেন, যেন প্রতিটি দানা তার হৃদয়ের ধৈর্যকে শক্ত করে তুলছে। ভোরের আলো ফুটতে না ফুটতেই তিনি আবার আগের মতোই প্রস্তুত। আজান, নামাজ, দায়িত্ব। কিন্তু তার ভেতরে যে ক্ষত তৈরি হয়েছে তা কেউ দেখতে পেল না। তবে সেই নিঃশব্দ রাতেই যেন একটি অদৃশ্য পরীক্ষা শুরু হয়ে গেল।
মানুষের সন্দেহ আর তার বিশ্বাসের মাঝখানে এক সূক্ষ্ম যুদ্ধ। ঘটনার ৩ দিন পর এক যুবক হঠাৎ দাবি করল সে নাকি গভীর রাতে ইমামকে মসজিদের ভেতরে দেখেছে। খবরটি ছড়াতে সময় লাগল না। দেখেছ? কখন? কি করছিল? প্রশ্নের ঝড় উঠল। যুবকটি বলল, আমি নিশ্চিত নই, কিন্তু মনে হয়েছে তিনি ভেতরে ছিলেন। তার কথায় দৃঢ়তা ছিল না, কিন্তু সন্দেহের আগুন জ্বালানোর জন্য এতটুকুই যথেষ্ট। অনেকে বলল, রাতে কেন যাবেন? কেউ কেউ আবার বলল, তিনি তো প্রায়ই ইবাদতের জন্য যান। ইমাম আরিফকে যখন এই কথা জানানো হলো, তিনি শান্তভাবে উত্তর দিলেন, আমি মাঝে মাঝে তাহাজ্জুদের আগে মসজিদে যাই। আল্লাহর ঘর আমার জন্য খোলা। তার কণ্ঠে স্বাভাবিকতা ছিল, কিন্তু পরিস্থিতি আর স্বাভাবিক আর থাকল না। মানুষের মনে প্রশ্ন জন্মালে তা সহজে মরে না। প্রমাণের অভাবও কখনো কখনো সন্দেহকে আরও শক্ত করে তোলে। হাবিব মিয়া বিষয়টি শুনে গম্ভীর মুখে বললেন, দেখুন, বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। আমরা তো গ্রামের সুনাম রক্ষা করতে চাই। একটি অস্পষ্ট দৃশ্য, একটি অর্ধসত্য বক্তব্য, এসব মিলিয়ে ইমামের অবস্থান আরও দুর্বল হয়ে পড়ল। বিশ্বাসের মাটি নরম হতে শুরু করেছে, আর নরম মাটিতে দাঁড়িয়ে থাকা মানুষ সহজেই কেঁপে ওঠে। অবশেষে মসজিদ কমিটি জরুরি বৈঠক ডাকল। দীর্ঘ আলোচনার পর সভাপতি ঘোষণা দিলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইমাম সাহেব সাময়িকভাবে ইমামতি থেকে বিরত থাকবেন। উঠোনে নীরবতা নেমে এলো। কিছু মানুষ প্রতিবাদ করতে চাইল, কিন্তু কণ্ঠ খুঁজে পেল না। সিদ্ধান্ত যেন আগেই ঠিক হয়েছিল। ইমাম আরিফ ধীরে উঠে দাঁড়ালেন। তার মুখে না রাগ, না হতাশার প্রকাশ। তিনি শুধু বললেন, আপনারা যা ন্যায়সঙ্গত মনে করেন করুন, আমি আল্লাহর উপর ভরসা রাখি। সেদিনের মাগরিবে অন্য একজন ইমাম নামাজ পড়ালেন। গ্রামের মানুষ সারিতে দাঁড়ালেও তাদের চোখে ছিল অস্বস্তি। মিনারের ছায়ায় দাঁড়িয়ে ইমাম আরিফ চুপচাপ তাকিয়ে রইলেন। তার কণ্ঠে আজান শোনা গেল না। সেই নীরবতাই যেন সবচেয়ে বড় অপমান। বাড়ি ফিরে তিনি দরজা বন্ধ করলেন। বাইরে মানুষের কথাবার্তা থামেনি, কিন্তু ভেতরে তিনি অদ্ভুত শান্ত। হয়তো এটাই ছিল তার সবচেয়ে কঠিন পরীক্ষা। পদ হারিয়ে ফেলা নয়, মানুষের বিশ্বাস হারানোর অভিযোগ সহ্য করা। কিন্তু এই নীরব বরখাস্তই হয়তো সত্য প্রকাশের পথ তৈরি করছিল, যা তখনও কেউ কল্পনাও করতে পারেনি। বরখাস্তের পরের দিনগুলোতে ইমাম আরিফ যেন আরও নীরব হয়ে গেলেন। তিনি মসজিদে নামাজ পড়তে আসতেন, কিন্তু পেছনের সারিতে দাঁড়াতেন। কেউ কাছে এলে বিনয়ের সঙ্গে সালাম দিতেন, তবে দীর্ঘ কথাবার্তা এড়িয়ে যেতেন। তার এই পরিবর্তন অনেকের চোখে পড়ল। এর মধ্যেই একদিন দেখা গেল তিনি বাজারে পুরনো কিছু বই বিক্রি করছেন। যেসব কিতাব তিনি বহু বছর ধরে যত্নে রেখেছিলেন, সেগুলো এক এক করে তুলে দিলেন দোকানদারের হাতে। কেউ জিজ্ঞেস করল, হুজুর, এগুলো বিক্রি করছেন কেন? তিনি মৃদু হাসলেন, প্রয়োজন আছে। আর কিছু বললেন না। পরদিন দেখা গেল তার হাতের পুরনো ঘড়িটিও নেই। কেউ ফিসফিস করে বলল, টাকার দরকার পড়েছে বুঝি? অন্যজন ঠোঁট বাঁকিয়ে বলল, চুরি করা টাকা কি কম পড়ে গেছে? কথাগুলো বাতাসে ভেসে বেড়াল। যে মানুষ গত সপ্তাহ পর্যন্ত সম্মানের প্রতীক ছিলেন, তিনি এখন সন্দেহের চোখে দেখা হচ্ছেন। কিন্তু ইমাম আরিফ এসব কথার জবাব দিলেন না। তার চোখে ছিল এক ধরনের স্থিরতা, যেন তিনি নিজের ভেতরে অন্য এক যুদ্ধ লড়ছেন। রাতে তাকে দেখা গেল একা মসজিদের বারান্দায় বসে থাকতে। তার সামনে ছোট্ট একটি কাপড়ের ব্যাগ। কেউ জানে না তাতে কি আছে। গ্রামের কয়েকজন কিশোর দূর থেকে তাকিয়ে রইল। তাদের মনে কৌতূহল, হুজুর কি সত্যি বদলে গেছেন, নাকি তিনি এমন কিছু করছেন যার মানে আমরা বুঝতে পারছি না। সন্দেহ আর অজানার মাঝখানে এক অদ্ভুত রহস্য তৈরি হলো। ইমামের আচরণ যত অস্বাভাবিক মনে হতে লাগল, ততই মানুষের মনে প্রশ্ন বাড়তে লাগল। তিনি কি সত্যি টাকার চাপে পড়েছেন, নাকি তার নীরবতার আড়ালে অন্য কোনো গল্প লুকিয়ে আছে? সেই গল্পের সুতো খুব শিগগিরই আরেকজনের চোখে ধরা পড়তে চলেছে। এক সন্ধ্যায় গ্রামের এক কিশোর রিয়াদ ইমাম আরিফকে অনুসরণ করার সিদ্ধান্ত নিল। তার মনে সন্দেহও ছিল, আবার অদ্ভুত এক বিশ্বাসও। মাগরিবের পর ইমাম সাহেব দ্রুত হেঁটে গ্রামের প্রান্তের দিকে গেলেন। আলো কম, রাস্তা ফাঁকা। রিয়াদ দূর থেকে দেখল একটি পুরনো বাড়ির সামনে ইমাম থামলেন। দরজা খুলে ভেতর থেকে একজন বয়স্কা নারী বেরিয়ে এলেন। তার মুখে ক্লান্তির ছাপ। ইমাম ব্যাগ থেকে কিছু বের করে তার হাতে দিলেন। রিয়াদ স্পষ্ট দেখতে পেল না। টাকা? কি ওষুধ? শুধু দেখল নারীটি কাঁদতে কাঁদতে ইমামের হাত ধরে দোয়া করছে। রিয়াদের হৃদয় কেঁপে উঠল। সে ভাবল, যদি সত্যিই চুরি করে থাকেন, তবে কেন এমন গোপনে কারো হাতে কিছু দিচ্ছেন? আর যদি চুরি না করে থাকেন, তবে এত টাকা কোথা থেকে আসছে? ইমাম আরিফ দ্রুত সরে গেলেন, যেন কেউ দেখলে ভুল বুঝবে। রিয়াদ অন্ধকারে দাঁড়িয়ে রইল। তার মনে দ্বন্দ্ব। সে কি এই দৃশ্য সবার কাছে বলবে, নাকি আগে পুরো সত্য জানার চেষ্টা করবে?
পরদিন সকালে সে কয়েকজন বন্ধুকে ইঙ্গিত দিল, আমি কিছু দেখেছি। কথাটি দ্রুত ছড়িয়ে পড়ল। কেউ বলল, দেখেছ তো, টাকা আছে তার কাছে। আবার কেউ বলল, হয়তো অন্য কিছু। একটি অস্পষ্ট দৃশ্য আবারও সন্দেহের আগুনে ঘি ঢালল। কিন্তু এইবার রহস্যের রং বদলাতে শুরু করেছে। সত্য কাছে আসছে, তবুও পুরোপুরি ধরা দিচ্ছে না। হাবিব মিয়া খবর পেলেন যে কেউ নাকি ইমামকে রাতের বেলা কারো হাতে টাকা দিতে দেখেছে। প্রথমে তার চোখে স্বস্তি ফুটল, এটি তো তার সন্দেহকেই শক্তিশালী করবে। কিন্তু পরক্ষণেই তার ভেতরে এক ধরনের অস্বস্তি জেগে উঠল। যদি বিষয়টি অন্যদিকে মোড় নেয়? তিনি তার বিশ্বস্ত কর্মচারী সালামকে ডেকে বললেন, সবকিছু ঠিক আছে তো? সালাম মাথা নাড়ল, কিন্তু তার চোখে ভয়ের ছাপ ছিল। হুজুর, লোকজন অনেক কথা বলছে। হাবিব মিয়া বিরক্ত হয়ে বললেন, কথা বলুক, প্রমাণ ছাড়া কিচ্ছু হবে না। তবুও তার কণ্ঠে আগের সেই দৃঢ়তা নেই। তার কপালে ঘাম জমল। যদিও ঘরে বাতাস ঠান্ডা, তিনি মনে মনে হিসাব করতে লাগলেন, যদি কেউ দানবাক্সের টাকা নিয়ে প্রশ্ন তোলে, যদি কেউ সত্যের কাছে পৌঁছে যায়। তার পরিকল্পনা নিখুঁত ছিল, কিন্তু মানুষের কৌতূহল অনেক সময় অপ্রত্যাশিত পথ ধরে এগোয়। রাতে তিনি ঘুমোতে পারলেন না। বাইরে কুকুরের ডাক, ভেতরে অস্থিরতা। ক্ষমতার লোভ তাকে এগিয়ে নিয়ে গেছে, কিন্তু এখন ভয় তাকে ধীরে ধীরে পিছু টানছে। যে সন্দেহের আগুন তিনি ছড়িয়েছেন, তা যদি উল্টো দিকে ঘুরে আসে? গ্রামে মানুষের কণ্ঠস্বর বদলাতে শুরু করেছে। কেউ সরাসরি দোষ দিচ্ছে না, কিন্তু প্রশ্নের তীর এখন দুই দিকে ছুটছে। আর হাবিব মিয়া বুঝতে পারছেন, ঝড় যদি ওঠে, তা একদিকে থেমে থাকবে না। গ্রামের শেষ প্রান্তে থাকেন রওশানারা বেগম, এক বৃদ্ধা। বহুদিন ধরে অসুস্থ। তার চিকিৎসার টাকা জোগাড় করা সম্ভব হচ্ছিল না। ছেলে শহরে, খবর নেয় না। গ্রামের মানুষ সহানুভূতি দেখায়, কিন্তু বড় অঙ্কের টাকা কেউ দিতে পারে না। হঠাৎ একদিন শোনা গেল, বৃদ্ধার ঔষধ এসেছে। ডাক্তার দেখানো হয়েছে, খরচের টাকা দেওয়া হয়েছে অজানা কারো পক্ষ থেকে। রওশানারা কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ পাঠিয়েছেন। কেউ জিজ্ঞেস করল, কে দিয়েছে? তিনি মাথা নাড়লেন, মানা করেছেন। কথাটি মুহূর্তের মধ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ল। মানা করেছেন? কে এমন করে? রিয়াদের মনে তখন আগের রাতের দৃশ্য ঘুরছে। ইমাম আরিফের হাতে ব্যাগ, বৃদ্ধার চোখে পানি। তার ভেতরে সন্দেহ আর শ্রদ্ধার লড়াই শুরু হলো। গ্রামের কিছু মানুষ বলল, দেখেছ, চুরি করা টাকাই হয়তো দিয়েছে। অন্যরা বলল, যদি নিজের জিনিস বিক্রি করে দিয়ে থাকে। কথাগুলো এখন আর একমুখী নয়। রওশানারা সবার সামনে শুধু বললেন, তিনি বলেছেন, মানুষের সামনে নাম বলতে নেই, আল্লাহ জানলেই যথেষ্ট। এই কথার ভেতরে যেন লুকিয়েছিল বড় এক ইঙ্গিত। কিন্তু মানুষ কি সেই ইঙ্গিত ধরতে পারবে, নাকি সন্দেহের মেঘ এখনও সত্যকে ঢেকে রাখবে? পরদিন বিকেলে মসজিদের উঠোনে আবারও ছোট একটি ভিড় জমল। রিয়াদ আর চুপ থাকতে পারছিল না। তার ভেতরে যে দ্বন্দ্ব চলছিল, তার ধরে রাখা সম্ভব হলো না। সে এগিয়ে এসে বলল, আমি কিছু দেখেছি। কথাটি বলতেই চারপাশে গুঞ্জন ছড়িয়ে পড়ল। মসজিদ কমিটির একজন জিজ্ঞেস করলেন, কি দেখেছ? রিয়াদের গলা কাঁপছিল, তবু সে সাহস করে বলল, সেদিন রাতে হুজুরকে গ্রামের শেষ প্রান্তে যেতে দেখেছি। তিনি কারো হাতে কিছু দিয়েছেন। সঙ্গে সঙ্গে কয়েকজন বলল, দেখেছ, আমরা তো বলেছিলাম। কিন্তু রিয়া থামল না। সে যোগ করল, আমি পরিষ্কার দেখতে পাইনি সেটা কি ছিল, কিন্তু যা কি দিয়েছেন, তিনি রওশানারা খালা। এই নাম শুনতেই ভিড়ের ভেতর এক অদ্ভুত নীরবতা নেমে এলো। কেউ বলল, তাহলে দানের টাকাই তো দিয়েছে। আরেকজন ধমক দিয়ে বলল, নিশ্চিত না হয় কথা বলো না। সন্দেহের দিক হঠাৎ বদলে গেল। আগে যেখানে অভিযোগ একদিকে ছিল, এখন তা প্রশ্নে রূপ নিচ্ছে। ইমাম আরিফ দূরে দাঁড়িয়ে সব শুনছিলেন। তার চোখে বিস্ময় নেই, শুধু ক্লান্তির ছাপ। যেন তিনি জানতেন এই মুহূর্ত আসবেই। তবু তিনি কিছু বললেন না। তার নীরবতা আবারও মানুষকে বিভ্রান্ত করল। তিনি কি অপরাধী বলে চুপ, নাকি আত্মসম্মানে? কিশোরের স্বীকারোক্তি কি পুরো সত্য নয়, কিন্তু অর্ধসত্যেও নয়। আর অর্ধসত্য কখনো কখনো পূর্ণ সত্যের দরজা খুলে দেয়। গ্রামের মানুষের মনে প্রথমবারের মতো প্রশ্ন উঠল, ঘটনাটা কি আমরা ভুলভাবে দেখছি? সেই প্রশ্নের উত্তর হয়তো খুব কাছেই ছিল। সন্ধ্যার পর কয়েকজন প্রবীণ ব্যক্তি রওশানারা বেগমের বাড়িতে গেলেন। ছোট জরাজীর্ণ ঘর। দরজায় টোকা দিতেই বৃদ্ধা বেরিয়ে এলেন। তার চোখে জল জমে আছে। তারা জিজ্ঞেস করলেন, খালা, সত্যিটা বলুন, টাকা কে দিয়েছে? বৃদ্ধা কাঁপা কণ্ঠে বললেন, আপনারা কি হুজুরকে অপমান করছেন? কেউ উত্তর দিতে পারল না। তিনি ধীরে বসে বললেন, আমার ওষুধের টাকা ছিল না, আমি কারো কাছে হাত পাতিনি। এক রাতে তিনি নিজেই এলেন, বললেন, কাউকে বলবেন না, আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন। একজন প্রশ্ন করল, টাকা কোথা থেকে পেলেন তিনি? বৃদ্ধা মাথা নাড়লেন, বললেন,
নিজের জিনিস বিক্রি করেছেন। এই কথা শুনে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। যে মানুষকে চোর ভাবা হয়েছে তিনি নিজের বই, নিজের ঘড়ি বিক্রি করে গোপনে একজন অসহায়কে সাহায্য করেছেন। এই ভাবনাটা কারও মাথায় আসেনি। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, তিনি বলেছেন মানুষ জানলে ভুল বুঝবে, কিন্তু আমি চুপ থাকতে পারলাম না। আল্লাহর বান্দাকে এত অপমান করবেন না। এই স্বীকারোক্তি আগুনের মতো ছড়িয়ে পড়ল। সন্দেহের মেঘে প্রথমবারের মতো ফাটল দেখা দিল। মানুষ নিজেদের কথাগুলো মনে করতে লাগল। কে কি বলেছিল, কিভাবে তাকিয়েছিল। কিন্তু এক প্রশ্ন এখনো রয়ে গেল, দান বাক্সের টাকা তাহলে গেল কোথায়? হাবিব মিয়ার বাড়িতে সে রাতে অস্থিরতা স্পষ্ট ছিল। তার কর্মচারী সালাম বারবার ঘাম মুছছিল। সবাই কথা বলছে, সে বলল। বৃদ্ধা সব বলে দিয়েছে। হাবিব মিয়া কঠোর গলায় বললেন, সে কি দান বাক্সের টাকার কথা জানে? সালাম চুপ করে রইল। তার নীরবতা যেন অনেক কিছু বলে দিল। সালাম সে রাতেই এক বন্ধুর কাছে ফিসফিস করে বলল, ভুল হয়ে গেছে। সে জানত দানবাক্সের তালা ভাঙা হয়নি, কারণ চাবির নকল তার কাছেই ছিল। হাবিব মিয়ার নির্দেশেই টাকা সরানো হয়েছিল, ইমামকে সরিয়ে দেবার জন্য সন্দেহ তৈরি করতে। কিন্তু ঘটনাগুলো তাদের পরিকল্পনার বাইরে চলে গেছে। ইমামের গোপন দানের খবর মানুষের মন বদলে দিতে শুরু করেছে। এখন যদি কেউ আসল সত্য খুঁজতে শুরু করে? হাবিব মিয়া প্রথমবারের মতো ভয় অনুভব করলেন। ক্ষমতার অহংকার তার মুখে থাকলেও ভেতরে কাঁপন ধরেছে। তিনি বুঝলেন যে আগুন তিনি জ্বালিয়েছেন তা এখন তার দিকেও এগোচ্ছে। সালামের চোখে অনুতাপ স্পষ্ট। সে বলল, হুজুরকে এত অপমান করা ঠিক হয়নি। হাবিব মিয়া তাকে চুপ করতে বললেন, কিন্তু নিজের ভেতরের কণ্ঠকে থামাতে পারলেন না। সত্য যত লুকানো হোক, একদিন না একদিন তা আলোয় আসবেই, এই ভয় এখন তাদের ঘুম কেড়ে নিয়েছে। পরদিন সকালে গ্রামের মানুষ আবারও মসজিদের উঠোনে জড়ো হল। বাতাসে অদ্ভুত উত্তেজনা। রিয়াদ, কয়েকজন প্রবীণ আর কিছু যুবক একসাথে দাঁড়িয়ে। ঠিক তখনই সালাম এগিয়ে এলো। তার মুখ ফ্যাকাশে। সে কাঁপা গলায় বলল, আমার একটা কথা আছে। সবাই চুপ হয়ে গেল। হাবিব মিয়া দূরে দাঁড়িয়েছিলেন, মুখ গম্ভীর। সালাম বলল, দান বাক্সের টাকা হুজুর নেননি, আমি নিয়েছিলাম। চারদিক থেকে গুঞ্জন উঠল। কেন? প্রশ্ন ছুটে এলো। সালাম মাথা নিচু করে বলল, আমি একা করিনি, আমাকে বলা হয়েছিল। সবাইয়ের চোখ এবার হাবিব মিয়ার দিকে ঘুরল। তিনি প্রথমে অস্বীকার করলেন, কিন্তু চাপ বাড়তেই তার মুখের দৃঢ়তা ভেঙে গেল। তিনি স্বীকার করলেন, ইমামের জনপ্রিয়তা সহ্য করতে না পেরে সন্দেহ তৈরি করতে চেয়েছিলেন। উঠোনে নীরবতা নেমে এলো। যারা এতদিন সন্দেহ করেছে তারা একে অপরের মুখের দিকে তাকালো। ইমাম আরিফ সামনে এগিয়ে এলেন। তার মুখে রাগ নেই, শুধু গভীর ক্লান্তি। সত্য প্রকাশ পেল, কিন্তু সঙ্গে সঙ্গে লজ্জার ভারও নেমে এলো। যে মানুষকে চোর ভাবা হয়েছে তিনি ছিলেন নির্দোষ, আর যারা বিচারক সেজেছিল তারা আজ নিজেদের চোখে ছোট হয়ে গেল। কিন্তু এই স্বীকারোক্তির পরেও এক শেষ অধ্যায় বাকি, ক্ষমা ও শিক্ষা। স্বীকারোক্তির পর মসজিদের উঠোনে যে নীরবতা নেমে এলো, তা যেন কারো পক্ষে সহ্য করা কঠিন হয়ে পড়ল। কয়েক মুহূর্ত আগেও যে উঠোনে অভিযোগ, তর্ক আর সন্দেহের শব্দ ছিল, এখন সেখানে শুধু মানুষের নিঃশ্বাসের ভারী শব্দ শোনা যাচ্ছিল। কেউ কারো চোখে তাকাতে পারছিল না। একজন বৃদ্ধ প্রথম এগিয়ে এলেন। তিনি কাঁপা গলায় বললেন, হুজুর, আমরা অন্যায় করেছি। তার চোখ ভিজে উঠল। এরপর একে একে অনেকেই সামনে এলো। যারা ফিসফিস করেছিল, যারা সন্দেহ ছড়িয়েছিল, যারা নীরব থেকেও ভিতরে ভিতরে দোষী ভেবেছিল, সবাই আজ যেন নিজের ভেতরের অপরাধ বোধের মুখোমুখি দাঁড়িয়ে আছে। রিয়াদ এগিয়ে এসে ইমামের হাত ধরল। আমি সন্দেহ করেছিলাম, সে বলল, ক্ষমা করবেন। তার চোখে লজ্জা আর অশ্রু একসাথে মিশে গেছে। ইমাম আরিফ তার মাথায় হাত রাখলেন, কিছু বললেন না। সেই নীরব স্পর্শই যেন হাজার কথার চেয়ে বেশি শক্তিশালী। হাবিব মিয়া দূরে দাঁড়িয়েছিলেন, মাথা নিচু। তার অহংকার ভেঙে গেছে, কিন্তু লজ্জার ভারে তিনি এগিয়ে আসতে পারছিলেন না। গ্রামের মানুষ তার দিকে তাকালেও কারো কণ্ঠে আজ আর আগের মতো তীব্রতা নেই, কারণ তারা বুঝে গেছে অন্যায় শুধু একজনের নয়, তাদের সবার। উঠোনে কেউ কাঁদছিল চুপচাপ, কেউ ফুপিয়ে। মানুষের মনে যে বিশ্বাস ছিল তা ভেঙে পড়েছিল, আর আজ সেই বিশ্বাসের সামনে দাঁড়িয়ে আছে অপরাধবোধ। ইমাম আরিফ শান্ত চোখে সবার দিকে তাকালেন। তার দৃষ্টিতে রাগ নেই, তিরস্কার নেই, শুধু গভীর মানবিকতা। এই কান্না শুধু একজন নির্দোষ মানুষের জন্য নয়, এই কান্না নিজেদের ভুল বিচার, তাড়াহুড়ো আর অন্ধ সন্দেহের জন্য। আর এই কান্নাই হয়তো তাদের হৃদয়ে নতুন শিক্ষা লিখে দেবে। সবাই যখন ক্ষমা চাইছে তখন ইমাম ধীরে সামনে এগিয়ে এলেন। তার কণ্ঠ শান্ত, তবু দৃঢ়। তিনি বললেন, মানুষ ভুল করে,
আমিও মানুষ। কথাটি শুনে অনেকে আরও কেঁদে উঠল, কারণ তিনি নিজের নির্দোষতার পরেও কাউকে দোষারোপ করলেন না। তিনি বললেন, এই ঘটনা আমাদের সবার জন্য পরীক্ষা ছিল। আমার জন্য ছিল ধৈর্যের, আর আপনাদের জন্য ছিল বিচার করার আগে যাচাই করার। তার চোখে জল চিকচিক করছিল, কিন্তু কণ্ঠে কোনো অভিযোগ ছিল না। হাবিব মিয়া অবশেষে এগিয়ে এসে মাথা নিচু করলেন। আমি অন্যায় করেছি, তিনি বললেন। উঠোনে আবার নীরবতা। ইমাম আরিফ তার দিকে তাকিয়ে বললেন, আল্লাহ ক্ষমাশীল। আমরা যদি তওবা করি, তিনি ক্ষমা করবেন। এই বাক্যে যেন প্রতিশোধের সব দরজা বন্ধ হয়ে গেল। কেউ আশা করেনি তিনি এত সহজে ক্ষমা করবেন, কিন্তু তার ক্ষমাই আজ তাকে আরও বড় করে তুলল। যিনি অপমান সহ্য করেছেন, তিনিই আজ দয়া দেখাচ্ছেন। সন্দেহের জায়গায় এখন বিস্ময়। ইমাম আবার বললেন, আমার বিরুদ্ধে অভিযোগ ছিল, কিন্তু আমি আল্লাহর কাছে জানতাম সত্য একদিন প্রকাশ পাবে। এই বিশ্বাসই তাকে ভেঙে পড়তে দেয়নি। উঠোনে দাঁড়ানো মানুষ বুঝল, একজন মানুষের প্রকৃত মর্যাদা তার পদে নয়, তার চরিত্রে। আর চরিত্রের শক্তি প্রতিশোধে নয়, ক্ষমায় প্রকাশ পায়। সবাই যখন ভাবছিল ঘটনা এখানেই শেষ, তখন মসজিদ কমিটির সভাপতি এক কথা তুললেন। দানবাক্সের টাকা আমরা উদ্ধার করেছি, কিন্তু একটা বিষয় পরিষ্কার করা দরকার। সবাই আবার মনোযোগ দিল। তিনি বললেন, ইমাম সাহেব, আপনি কি কখনো দানবাক্স থেকে টাকা নিয়েছিলেন? প্রশ্নটি অপ্রত্যাশিত। ইমাম আরিফ কিছুক্ষণ নীরব রইলেন। তারপর ধীরে বললেন, হ্যাঁ, একবার নিয়েছিলাম। উঠোনে আবার ফিসফাস, কিন্তু তিনি থামলেন না। রওশনারা বেগমের চিকিৎসার জরুরি প্রয়োজন ছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম টাকা নিয়ে তাকে বাঁচাই, পরে নিজের জিনিস বিক্রি করে ফিরিয়ে দিই। কিন্তু তার আগেই চুরি হয়েছে। এই স্বীকারোক্তি শুনে সবাই স্তব্ধ। তিনি চুরি করেননি, কিন্তু নিজের দায়িত্বে এক কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। কারো কাছে বলেননি, কারণ তিনি চেয়েছিলেন কাজটা গোপন থাকুক। সভাপতি বললেন, টাকা আপনি পরে ফিরিয়েছেন, হিসাব মিলেছে। এই কথায় সবার চোখ ভিজে উঠল। যে মানুষকে চোর ভাবা হয়েছে, তিনি আসলে নিজের সুনাম ঝুঁকি রেখে একজন অসহায়কে বাঁচিয়েছেন। এই শেষ সত্য যেন পুরো ঘটনাকে অন্য আলোয় দাঁড় করাল। ইমামের নীরবতা ছিল অপরাধ ঢাকার জন্য নয়, বরং কারো সম্মান রক্ষার জন্য। মানুষ বুঝল, সব সত্য তৎক্ষণাৎ বলা যায় না, কিছু সত্য সময়ের অপেক্ষা করে। আর সেই অপেক্ষার রাতই আজ তাদের চোখে অশ্রু এনে দিল। ঘটনার পর গ্রাম বদলে গেল। মানুষ এখন অভিযোগের আগে দুবার ভাবতে শেখে। মসজিদের উঠোনে যখনই কেউ অন্যের কথা তোলে, তখনই এই ঘটনার কথা মনে পড়ে যায়। সন্দেহের তাড়াহুড়ো কত বড় অন্যায়ে পরিণত হতে পারে, তারা নিজেরাই তার সাক্ষী। ইমাম আরিফ আবার ইমামতি শুরু করলেন। তার কণ্ঠে আগের মতোই কোমলতা, কিন্তু এখন তাতে আরও গভীরতা আছে। মানুষ তার পেছনে দাঁড়ালে শুধু নামাজ পড়ে না, নিজেদের ভেতরের ভুলগুলোও মনে করে। হাবিব মিয়া প্রকাশ্যে তওবা করলেন। তিনি দানের কাজে এগিয়ে এলেন, কিন্তু এবার প্রদর্শনের জন্য নয়। হয়তো লজ্জাই তাকে নতুন পথে নিয়ে গেল। রিয়াদ একদিন ইমামের কাছে এসে বলল, হুজুর, আমি শিখেছি, দেখা মানেই পুরো সত্য না। ইমাম হাসলেন। সত্য জানতে হলে ধৈর্য দরকার, তিনি বললেন। শেষ রাতে যখন মসজিদের মিনার থেকে আজান ভেসে আসে, মানুষ মনে করে সেই রাতের কথা, যখন তারা ভুল বুঝেছিল আর যখন সত্য তাদের কাঁদিয়েছিল। এই কান্না অপমানের নয়, এই কান্না শিক্ষা আর অনুতাপের। গ্রামের মানুষ বুঝল, বিশ্বাস ভাঙা সহজ, কিন্তু ফিরিয়ে আনা কঠিন। আর একজন সৎ মানুষের সম্মান নিয়ে খেলতে গেলে শুধু তাকে নয়, নিজেদের বিবেককেও আঘাত করা হয়। সেই দিন থেকে মসজিদের উঠোনে একটি অদৃশ্য শিক্ষা লেখা রইল। অভিযোগের আগে যাচাই, সন্দেহের আগে ধৈর্য, আর মানুষের বিচার করার আগে নিজের অন্তরকে প্রশ্ন করা।